হ্যালো প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ভাইরাল যে করেছে, এক কথায় যে ব্যক্তি প্রশ্নপত্রকে ডুপ্লিকেট করে ছাত্রছাত্রীদের মন নিয়ে খেলেছে এবং তাদের কাছে টাকার বিনিময়ে কোশ্চেন অর্থাৎ ভুয়ো প্রশ্নপত্র বিক্রি করেছে, যেটা নাকি বোর্ডের প্রশ্ন এই কথাটি বলে। তো শেষ পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে অভিযোগ করেছিল সাইবার ক্রাইমে, সেখান থেকে মূল অভিযুক্তকে কিন্তু গ্রেপ্তার করা হলো এবং সমস্ত চক্রান্ত ফাঁস হয়ে গেল। যে সেই ব্যক্তি যিনি ভুয়ো কোশ্চেন বানিয়ে ছাত্রছাত্রীদেরকে তাদের জীবন নিয়ে খেলে তাদের সাথে সেই কোশ্চেনগুলো শেয়ার করেছিল এবং অনেকেই টাকা দিয়ে সেই কোশ্চেনগুলো কিনেছিল। তো যাই হোক, আসল অপরাধী ধরা পড়েছে এবং তাকে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কারা এই কাজগুলো করেছে। এতটুকুই দাবি রাখবো যে যে এই কাজটি করেছে তার জন্য উপযুক্ত শাস্তি হয়, অর্থাৎ যে মূল অভিযুক্ত অ্যারেস্ট হয়েছে তার উপযুক্ত শাস্তি হোক, যেটা দেখে ভবিষ্যতে যেন কেউ এই কাজটি বা এই সমস্ত কাজ আর করতে না পারে। ধন্যবাদ। জন্য কিউআর কোড স্ক্যান করে পাঠাতে হবে টাকা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই উঠল টেলিগ্রাম গ্রুপে ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে প্রতারণা করার অভিযোগ। নদিয়া থেকে মূল অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার থানার পুলিশ। ধৃত যুবকের নাম রূপম সাধু খাঁ। পুলিশ সূত্রে খবর, টাকার বিনিময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র মিলবে বলে টেলিগ্রামে রাজ্যের বিভিন্ন প্রান্তের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে মেসেজ পাঠাতেন ওই যুবক। মাত্র ১৯ বছর বয়সী ফেঁদে বসেছিলেন প্রতারণার চক্র। এই নিয়ে সম্প্রতি পুলিশের কাছে জমা পড়ে অভিযোগ। পুলিশের দ্বারস্থ হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও। গত 18 তারিখ বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সংসদের পক্ষ থেকে বেশ কিছু টেলিগ্রাম চ্যাটের স্ক্রিনশটও জমা দেওয়া হয়। তারপরই তৎপর হয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে দেখা গেছে কিউআর কোডের মাধ্যমে যে অ্যাকাউন্টে লেনদেন হয়েছে সেটি নদিয়ার হবিবপুরের বাসিন্দা এক তরুণীর দাবি, বন্ধু রূপম সাধু খাঁ তার এটিএম কার্ড কেড়ে নিয়ে ওই অ্যাকাউন্টের মাধ্যমে বেআইনি লেনদেন করেছেন। তারপরই মূল অভিযুক্ত রূপম সাধু খাঁকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু নিজের ব্যাংক অ্যাকাউন্টে অবৈধ লেনদেন হলেও তরুণী পুলিশকে জানাননি কেন? চক্রের সঙ্গে আর কারা জড়িত? খতিয়ে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আবির দত্ত ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।